চেহারার মেস্তা, ব্রণ এবং সমস্ত ধরনের দাগগুলো দূর করার আমল, আমি আপনাকে আজকে সরাসরি কোরআন থেকে একটি আমলের কথা বলছি। এই আমলটি যদি আপনি 1 সপ্তাহ করতে পারেন, আল্লাহর কসম খেয়ে বলি, অনেক টাকা খরচ করেছেন, অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছেন, চেহারার মধ্যে দেখা যায় যে দাগ হয়ে আছে, আপনার চেহারায় অনেক ব্রণ, অতিরিক্ত মেস্তার কারণে আপনি কোথাও যেতে পারেন না। আল্লাহর কসম খেয়ে বলি, এই আমলটা যদি আপনি 7 দিন করতে পারেন, তৎক্ষণাৎ নিজ চোখে আপনি ফলাফল দেখতে পারবেন ইনশাআল্লাহ। কোনো মানুষ যদি প্রতিদিন 5 ওয়াক্ত সালাতের পরে আল্লাহর একটি খাস নাম আছে, এই নামটি যদি সে 7 বার পড়ে কোনো পানির মধ্যে ফু দিয়ে তার চেহারার মধ্যে ছিটিয়ে দিতে পারে, আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর কালামটা সত্য, আল্লাহর নামের পাওয়ার আছে। আপনি যদি ইয়াকিন আর বিশ্বাস দিয়ে করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মেস্তা, ব্রণ, দাগ, সমস্ত ধরনের জটিলতা থেকে, চেহারার যত রোগ আছে, আপনার সমস্ত রোগ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সেই দোয়াটি হলো, আপনি প্রতিদিন প্রত্যেক নামাজের পরে আপনি একটি দোয়া 21 বার পড়বেন, ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূর। এই দোয়াটি যদি আপনি 21 বার পরে পানিতে ফু দিয়ে ওই পানিটা আপনার চেহারার মধ্যে ছিটিয়ে দিবেন বিসমিল্লাহ বলে, এটা যদি আপনি 1 সপ্তাহ করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাহিতো ডাক্তার যেটা না করতে পারে, কবিরাজ যেটা না করতে পারে, আল্লাহর কালামটা সত্য, আল্লাহর নামের ওসিলায় আল্লাহ তাআলা আপনার চেহারার মধ্যে উজ্জ্বলতা দান করবেন। ব্রণ, মেস্তা, সমস্ত ধরনের গোটা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় মা বোনেরা, এই বিষয়গুলো মা বোনেরা আপনারা অনেকে অবজ্ঞা করেন, অনেকে মনে করেন যে না, অমুক ক্রিমটা আমাকে কিনতে হবে, ডাক্তারের কাছে আমি দেখাবো। খবরদার, এটা আপনি ভাববেন না। আল্লাহর নামের ওসিলা যদি আপনি একবার একটু তদবির করে দেখেন আর নিজের চিকিৎসা নিজেই একটু করেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলে দিয়েছেন, তিনি যখন অসুস্থ হতেন নিজের চিকিৎসা নিজেই করতেন। আর আমরা এখন কি করি? কোনো জটিলতা, কোনো বিপদ মুসিবত, কিছু থেকে কিছু হলেই, নুন থেকে চুন খসলেই আমরা ডাক্তার কবিরাজের দ্বারস্থ হই। এর দ্বারা আল্লাহ তাআলা তো আপনার উপর লানত বর্ষণ করতে পারেন। এজন্য খবরদার, অসুস্থ হলে, যে কোনো অসুস্থতায় নিজে আগে ট্রিটমেন্ট করবেন আল্লাহর কালাম থেকে। আর কারণ হলো, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনটাকে আমি মানুষদের জন্য শিফা এবং রহমত হিসাবে আমি প্রেরণ করেছি। এজন্য আমি আবারও রিপিট করছি আমলটা, আপনি প্রত্যেকদিন 5 ওয়াক্ত সালাতের পরে আপনি প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়বেন, এরপরে ইয়া নূর ইয়া নূর ইয়া নূর এই শব্দটা আপনি 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করে আবারও আপনি 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ার পরে প্রথমে 3 বার দুরূদ শরীফ, এরপরে 11 বার ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু এই খাস নামটি আপনি পড়বেন। এরপরে আপনি আবারও 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়বেন। এর দ্বারা আপনি পড়ার পরে 5 ওয়াক্ত নামাজে 5 বার আপনি পানির মধ্যে ফু দিয়ে ওই পানিটাকে আপনার চেহারা, ব্রণ, মেস্তা, দাগ যেখানে আছে ওই জায়গার মধ্যে আপনি ছিটিয়ে দিবেন, হালকা করে একটু ডলা দিয়ে দিবেন। এভাবে যদি আপনি 1 সপ্তাহ করতে পারেন, আপনি একটু করে দেখেন।